হিরোর অ্যাকশন, ফ্যামিলি ড্রামা, সাথে একটু ইমোশন এবং হাস্যকর সংলাপ সব মিলিয়ে প্রধান আসতে চলেছে 22শে ডিসেম্বর বড় পর্দায়, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দেবকে এবং তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায়। আজকে কথা বলবো প্রধানের ট্রেলার সম্পর্কে। ট্রেলারটা একটু লেন্দি হয়ে গেছে ঠিকই, তবে আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে বিভিন্ন পার্ট এই মুভির দেখানো হয়েছে, যেখানে অবশ্যই গল্পটা কিছুটা রিভিল হয়ে গেছে। এই ট্রেলারের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে খুব রিসেন্ট একটা প্রাসঙ্গিক বিষয়কে তুলে ধরা হচ্ছে, দুর্নীতি। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে এর সংলাপগুলো। এখানে যে সংলাপগুলো রয়েছে সেগুলো খুবই হৃদয়স্পর্শী। দেবের চরিত্রের নাম হচ্ছে দীপক প্রধান এবং এই চরিত্রের যে ভূমিকা রয়েছে এই চলচ্চিত্রে, সেখানে কোথাও গিয়ে দেবের যে ব্যক্তিত্ব রয়েছে সেটা প্রতিফলিত হয় এবং এই মুভির সাথে টনিক কিংবা প্রজাপতির কোনো যোগসূত্র নেই, একথা আমি এর আগেও উল্লেখ করেছি। সত্য ঘটনা অবলম্বনে বা জীবনে অবলম্বনে বা কিছু রিমেক মুভির অনেকদিন পর এমন একটা মুভি বড় পর্দায় আসতে চলেছে। আশা করা যায় এটি ব্লকবাস্টার হতে পারে। এখানে যে পার্টটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা হলো যে দুর্নীতি, কিন্তু এই ফ্যামিলি ড্রামা বা ইমোশনাল যে ব্যাপারগুলো মুভিতে দেখতে পাওয়া যাবে তার মধ্যে এই জিনিসটা কতটা ওয়ার্ক করবে সেটাই দেখার। তবে একটা ব্যাপার এখানে খুব চোখে পড়লো, সেটা হলো যে মমতা শঙ্করের যে চরিত্র রয়েছে এখানে, সেটা পালানের কোথাও একটা ধাঁচের সাথে মিলে যাচ্ছে, অথবা পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে চরিত্র বা যে সংলাপটি রয়েছে তার সাথে প্রলয়ের যে সংলাপ রয়েছে বা তার যে চরিত্র রয়েছে সেটার কথাটা মিল পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে তাদের যে স্ক্রিপ্ট সিলেকশন রয়েছে একটু সচেতন হলে বেটার হয়, কারণ একই ভূমিকায় আমরা বারবার দেখছি। দেবের বিগত মুভিগুলির এতটা সাফল্য অর্জনের পর দেখা যাক এই মুভিটি কতটা ওয়ার্ক করে, থিয়েটারে কতটা জনপ্রিয়তা লাভ করে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।